ইসরায়েলি বর্বরতার শিকার হয়ে ফিলিস্তিনি মুসলমানদের উপর যে নির্যাতন যে নিপীড়ন চলছে সেই নিপীড়নের প্রতিবাদ স্বরূপ আমরা দেখেছি বন্দরনগরী চট্টগ্রামে আজকে বাংলাদেশ জামাত ইসলাম এবং অন্যান্য সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছে। সকাল থেকেই দেখেছি যে খণ্ড খণ্ডভাবে বন্দরনগরী চট্টগ্রামের আন্দরকিল্লা মোড়ে বিভিন্ন দলে বর্ণে বিভিন্ন জায়গায় কিন্তু তারা সমবেত হয়েছে এবং তারা এখান থেকে একটি প্রতিবাদ তুলছে যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য যদি বন্ধ করে দেওয়া হয়, বয়কট করা হয়, তাহলে হয়তো ইসরায়েল কিছুটা অর্থ সংকটে পড়বেন এবং এই অর্থ সংকটের কারণে তারা কিছুটা হলেও শাস্তি পাবেন। তাদেরকে বলা হচ্ছে যে আসলে তারা যে ধরনের বর্বরতা করছেন সেই বর্বরতা কিন্তু আসলে আন্তর্জাতিক যে আইন রয়েছে, জেনেভা যে চুক্তি রয়েছে সে চুক্তি ইতিমধ্যে লঙ্ঘন করেছে। আমরা একটু দেখানোর চেষ্টা করবো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন, এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এখানে রয়েছেন। আমরা দেখেছি একজন প্রতিবন্ধীও এখানে এসেছেন, অনেক প্রতিবন্ধী, এবং শুধু মুসলিমরা নয়, এখানে হিন্দু ধর্মাবলম্বী অনেকেই কিন্তু এখানে এসেছেন। তারা প্রতিবাদ জানাচ্ছেন যে আসলে মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে তারপরেও কিন্তু আসলে বহির্বিশ্বের যারা অভিভাবক বলা হয় বিশ্বের, তারাও কিন্তু এখানে কোনো ধরনের সহায়তা করা হচ্ছে না, তাদেরকে বিভিন্নভাবে মদত দিচ্ছেন এবং আমরা দেখেছি তাদের উপর যে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সেই নির্যাতন এবং নিপীড়নের চিত্র বিশ্ববাসী দেখেছে। বিশ্ববাসী আসলে যেভাবে তাদের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে সেই নিপীড়নের যে সেই আমরা একটু কথা বলার চেষ্টা করবো। এখানে আছেন বাংলাদেশ জামাত ইসলামের নায়েবে আমির, একটু আমরা কথা বলার চেষ্টা করব। আজকে সারা বিশ্বের মুসলমানরা এখানে সমবেত হয়েছে। আমরা দেখেছি যে মুসলিম ছাড়াও হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবাদ করেছে। বিষয়টি একটু যে আসলে দেখুন, আজকে মুসলমান বলে কোনো কথা না, পৃথিবীর সমস্ত মানবতাবাদী মানুষ যারা আছে, যারা মানুষকে ভালোবাসে, আশরাফুল মখলুকাত হিসাবে যারা মানুষ, তারা আজকে কেউ এই ইসরায়েলের আক্রমণকে সমর্থন করতে পারে না। তারা আজকে যুদ্ধ সমস্ত নিয়ম নীতি লঙ্ঘন করে তারা হিটলারের মতো, তারা আওরঙ্গের মতো, তারা ফিরিঙ্গির মতো, মারাঠার মতো, বর্গিজের মতো করে আজকে মানবতার উপরে ফিলিস্তিনের শিশু কিশোর নারীদের উপরে 900-এর মতো বোমা হামলা করে রাফা শহরকে, গাজা শহরকে তারা নিচ্ছিন্ন করে দিচ্ছে। মানব জাতি কেউ কোনোদিন বরদাস্ত করবে না। আজকে সমস্ত অমুসলিম দেশেরাও আজকে প্রতিবাদ করছে। যারা প্রতিবাদ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। আসলে দেখতে পাচ্ছেন যে ইসরায়েলের বিরুদ্ধে যে অগ্রাসন, ইসরায়েলি যে অগ্রাসন রয়েছে সেই অগ্রাসনের বিরুদ্ধে সবাই কিন্তু প্রতিবাদ করছে। আমরা দেখেছি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই কিন্তু এখানে ঐক্যবদ্ধ হয়েছে। সব মিলিয়ে যদি বলি, আসলে এখানে একটি প্রতিবাদ করা হচ্ছে, সেটা হচ্ছে যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য বয়কট করলে তারা অর্থনৈতিক সংকটে পড়বে এবং তারা কিছুটা হলেও তাদের যে শক্তি সেই শক্তিটা কমে আসবে। তো বাংলাদেশ জামাত ইসলামের যিনি নায়েবে আমির রয়েছেন এবং আমি চট্টগ্রাম মহানগরের যিনি আমির শাহজাহান চৌধুরী, তিনি বলছেন যে ইসরায়েলি যে সকল পণ্য রয়েছে সেই সকল পণ্য বয়কট করার জন্য সকলকে আহ্বান জানিয়েছে এবং সকলেই যেন এই ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে সম্পৃক্ত ছিল এবং ভবিষ্যতে যেন সম্পৃক্ত থাকতে পারে সেই কথাটাই বলছেন। তো এই ছিল আমার কাছে বন্দরনগরী চট্টগ্রামে সর্বশেষ।